আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি চিংড়ি মাছের ভুনা রেসিপি। চিংড়ি মাছে আপনি যেটাই তৈরি করুন না কেন, চিংড়ি মাছ মানে অনেক মজার, অনেক সুস্বাদু। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে বেছে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রান্নার সাদা তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব সাথে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব কিছু সাদা মশলা, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। মশলাগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা একদমই থাকবে না। কিছুক্ষণ ভাজার পরে মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। মশলা থেকে যখন তেলটা ভেসে উঠেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, একদম শুকনা হয়ে গেছে ভেজে। এখন আমি মাছগুলো আবারও ভালোভাবে রান্না করার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। 5 মিনিট পরে যখন আমার রান্নার বলক এসে গেছে, তখন আমি এখানে দিয়ে দিব আ ৩-৪ টুকরো কাঁচামরিচ। এতে করে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য আবারও ভালোভাবে রান্না করব। 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি কিন্তু এখন একদমই হয়ে গিয়েছে। পানিটাও শুকিয়ে গিয়েছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি একটু এরকম রসালো রাখবো। এতে করে খেতে অনেকটা ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।